নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। আপনারা এই মুহূর্তে দেখছেন আজকের সারাদিনের সবচেয়ে বড় খবর, একদম বিগ ব্রেকিং নিউজ। ত্রিপুরায় নয় সমীকরণ, বিজেপি নয় স্পিকার নির্বাচনে বাম কংগ্রেসেরও সঙ্গে ত্রিপুরা। বিধানসভা ভোটের পর ত্রিপুরা মোতাকে জোট বার্তা দিয়েছিলেন অমিত শাহ। তাদের দাবি দাওয়া নিয়ে বৈঠকও করেছিলেন শাহ। মেনে নেওয়ার ইঙ্গিতও মিলেছিল, কিন্তু তারপরেও ত্রিপুরা মোতা ও বিজেপির সম্পর্কের বড় গণনা। বিধানসভা অধ্যক্ষ নির্বাচনে সেই ফাটল আরও একবার স্পষ্ট হলো, কারণ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার বাছাইয়ের ক্ষেত্রে বাম কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল প্রদ্যুৎ দেববর্মার দলও। ত্রিপুরায় বিধানসভা অধ্যক্ষ নির্বাচনে সব বিরোধী দল একজোট হয়েছে। কংগ্রেস, সিপিএম এবং ত্রিপুরা মোতায় জোট বেঁধে প্রার্থী করছেন। কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে পেশায় আইনজীবী গোপাল চন্দ্র রায়ের নাম ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেছেন, সিপিএম ছাড়াও ত্রিপুরা মোতায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছেন। 60 সদস্যের বিধানসভায় বিরোধী দলের বিধায়ক সংখ্যা 27, অন্যদিকে শাসক দলের বিধায়ক রয়েছে 33। এর মধ্যে আবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক পদ ত্যাগ করেছেন। এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংসদীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও রাজনীতিতেও সক্রিয় থাকবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আগামী 24শে মার্চ অধ্যক্ষের পদে অধ্যক্ষ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হলেও বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ায় আগামী দিনে বিভিন্ন ইস্যুতে চাপে পড়তে হবে শাসক জোটকে, বিরোধী সূত্রে জানা গিয়েছে। 3 দল বিভিন্ন ইস্যুতে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। এদিকে ত্রিপুরা মোতায় চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মার রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য মধ্যস্থতাকারী নিয়োগের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে একাধিকবার আলোচনা করেছেন। খুব শীঘ্রই মধ্যস্থকারী নিয়োগ হবে বলে আশাবাদী তিনি।